আগামী শুক্রবারে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এইটা হলো একটা বিশ্ব বেহাইয়া দিবস, ঠিক কিনা কন? ওই দিনই হাজার হাজার যুবক যুবতীরা প্রেম উদ্বোধন করবে, ফুল দিয়া প্রেম নিবেদন কইরা হাজার হাজার দিনা করবে। এই দিনার গুনার থেকে আল্লাহ আমাদেরকে যুবকদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। এই সমস্ত উঠতি বইটির ছেলেমেয়েরা প্রেম অবৈধ প্রেম করেই তাদের মাথার মধ্যে লজ্জা শরম কিছু থাকে না, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? ওয়াজ দুই প্রকার, কিছু ওয়াজ আছে সরকারি, এই ওয়াজ সবাই পছন্দ করে, কিছু ওয়াজ আছে দরকারি, এই দরকারি ওয়াজ এটা, ঠিক কিনা বলেন? যেই সমস্ত ছেলেমেয়েরা প্রেম করি কি কইরা পরে আরেক গ্রামের একটি মেয়েকে নিজের মোটর সাইকেলের পিছনে বসাইয়া যেই যুবকটা অন্য একটা যুবতী মেয়েকে মোটর সাইকেলের পিছনে বসায়, ওই ছেলেটার দেখবেন হুন্ডার গিয়ারের থেকে তার নিজের গিয়ার বাইরে যায়, ঠিক কিনা বলেন? অবৈধ যেই সমস্ত ছেলেমেয়েরা অবৈধ ভালোবাসা করে, লুক লজ্জার মাথা তাদের থাকে না, শরম লজ্জা থাকে না। নবীজি বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলে ঈমানের একটা অংশ, ঠিক কিনা বলেন? যদি লজ্জা থাকতো পার্কে একজনের কোলে আরেকজন বসাই রাখতে পারতো না। যদি লজ্জা থাকতো একই হুন্ডায় ভিন্ন একটা মেয়েকে নিয়ে সারা রাস্তায় ঘোরাফেরা করতে পারতো না। যদি লজ্জায় থাকতো হোটেলে, ফুচকা দোকানে, কেবিনের মধ্যে অন্য একটি মেয়ে নিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারতো না, যদি লজ্জা থাকতো, ঠিক কিনা বলেন? তাইলে ভালোবাসা ভালো মন্দ না বুঝিয়া লজ্জা লুক লজ্জার মাথা খাইয়া সাপ ভাষা বা দিয়া বাবা মায়ের নাক কান কাটিয়া অবৈধ মানুষরা কইরাম দরা খাইয়া বাবা মায়ের নাক কান আজীবনের জন্য কাটে, ঠিক কিনা বলেন? ভালোবাসার সংজ্ঞাটা বুঝাই নিবা। ভালোবাসা ভালো মন্দ না বুঝিয়া লজ্জা লুক লজ্জার মাথা খাইয়া বাসা বাবা মায়ের নাক কান কাটিয়া সাগরে জাপ দেওয়া, তার নাম হইল অবৈধ ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস থেকে মুসলমানের ছেলে মেয়েদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। এই আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কোন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, কালি হলে পৃথিবীর পানি তামাম, গাছে পানা যদি সব হয় রে কলম, শেষ হবে নাকি লেখা তব গুণগান। ও গো রহিমে রহমান, ওদম কিভাবে গাব তব গুণগান, ওদম কিভাবে গাব তব গুণগান। ও গো রহিমে রহমান, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নেয়ামত আমাদেরকে দিয়ে আবার এই সংবাদ শোনাই দিয়েছে, এই পৃথিবীর মানুষেরা ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করা লাগবে। কোনো নবী থাকে নাই, রসুল থাকে নাই, তিনাদের প্রিয় বান্দা বান্দিরও থাকে নাই, দুনিয়া থেকে তারা চলে যাওয়া লাগছে। যেমনিভাবে নেয়ামত দিছি, আবার এই নেয়ামতের কথা স্মরণ কইরা কইরা আবার বলে দিছি আমার কাছে আবার তোমরা ফেরত আসবা। ওই নেয়ামত কোন কাজে ব্যবহার করেছো এগুলার হিসাব পঙ্খানুভাবে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে সূরাতুর রহমানের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। এই প্রাণের বাবাজিরাম মরিলি, জন্মগ্রহণ করিলি, দুনিয়া থেকে চলে যাবে। গত বছরই মাহফিলে এই গ্রামের অনেক মানুষ ছিল, আজ তারা কবরে শুয়ে আছে, তাদের কবরের উপরে ঘাস উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। কেহ কাটবি জুপের বাস,
অতি তাড়াতাড়ি। কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাপড়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ জগতের মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কুফরি করো, অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইছি। তোমরা ছিলে দুনিয়ার গাছের মধ্যে, মাছের মধ্যে, তোমরা ছিলে ফলের মধ্যে, পানির মধ্যে, তোমরা ছিলে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। ওই জায়গা থেকে তোমার বাবাকে ফল মূল গাছ ইত্যাদি আমি খাওয়াইয়া শরীরের মধ্যে রক্ত বানাইয়া 80 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য বানাইয়া, কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু দিয়া আমি আল্লাহ জড় পদার্থ থেকে তোমার জীব পদার্থ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আমি আল্লাহ ওই জড় পদার্থ বীর্য থেকে, পানি থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে নিয়ে তোমারে আমি আল্লাহ জীবিত বানাইছি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমি তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবো। এই জন্য মাটি দেওয়ার সময় নবীজির সুন্নাত হইল এই দোয়া পড়ে আমরা মাটি দেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছে, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, জড় পদার্থ থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে ফিরে নিলাম, আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব দ্বিতীয়বার। এরপরে আমি আল্লাহর নিকট তোমাদেরকে ফিরিয়ে নিব। মাঝে যে 40-50 বছর 100 বছর দুনিয়াতে ছিলা, ওই সময়টার হিসাব তোমাদের কাছে আমি নিব। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। এ বাবা দিরাম, এই বাংলাদেশ থেকে যদি কেউ জায়গা জমিন বিক্রি করিলাম, সৌদি আরব সিঙ্গাপুরে যাই, ছেলে মেয়ে বারবার ফোন দিয়ে বলে, আব্বাজান কবে আসবেন? কয় 2 বছর পরে আসবো। বিবিএ ফোন দিয়ে বলে, কয় বছর পরে আসবেন? 2 বছর পরে আসবো। টাকা পাঠান, কয় এখন টাকা পাঠাবো না, একবারে যাওয়ার সময় সব নিয়ে যাব। 2 বছর 3 বছর 5 বছর পরে হঠাৎ করে ফোন দিয়া বলে, আগামী সপ্তাহে শুক্রবার দিন একটা মাইক্রো নিয়ে তোমরা নোয়াখালী সোনাইমুড়ি থেকে ঢাকা এয়ারপোর্টে আইসো, আমি আসবো। ছেলে মেয়ে সবাই অধীর আগ্রহ নিয়ে গেছে, আব্বাজান আসবেন, এতদিন টাকা পাঠায় নাই, এখন ল্যাপটপ নিয়ে আসবেন, টাচ মোবাইল নিয়ে আসবেন, টাকা গয়নাগাটি নিয়ে আসবেন, সব কিছু ডাবল পাড়ের কম্বল নিয়ে আসবেন, বড় একটা হাইস গাড়ি ঠিক করে এয়ারপোর্টে গেছে। বিমান নামে না, বিমান নামছেই। এই প্রাণের বাবাজিরা আমার অনেকক্ষণ লাগাইয়া ইমিগ্রেশন পার হইয়া আব্বাজান বাইরে হয়েছে। ছেলেটাই মেয়েটাই যাইয়া আব্বাজানের দইরা কয়, আব্বা একবারে দিন একা একা আসছেন, লাগেজপত্র কই, কম্বল কই, মোবাইল কই, ল্যাপটপ কই? আব্বাজান ডাক দিয়ে বলে, এই 4 বছর যা আমি কামাই করছি, ওইখান থেকে একবারে ছাপা যা কামাইছি সা খরচ করে আসছি, শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু আনি নাই। এইবার বলেন দেখি, 4 বছর 5 বছর ছেলেরা মেয়েরা বিবি অপেক্ষায় রয়েছে, আব্বাজানে অনেক কিছু নিয়ে আসবো সিঙ্গাপুর থেকে। এয়ারপোর্টে গিয়া যখন আব্বাজানের মুখে এই কথাটা শুনে, তারা বাবাকে বাবা মনে করবে না, বিশাল্লারু মনে করবে। ঠিক কিনা বলেন? ওই খালি মাইক্রো নিয়ে আসছিলাম, এই বাবারা আর মাইক্রোতে উঠেছি মন চাই না, ওই খালি মাইক্রোটা নিয়ে আবার সোনাইমুড়ি যাব। 5 বছর কষ্ট করলাম, অপেক্ষায় রইলাম, একবারে নিয়ে আসবো। এখন সেই কথা শোনায় বাবারে, স্বামীও স্ত্রীও স্বামীর আর ভালো লাগে না, ছেলেরও বাবারে ভালো লাগে না, মেয়েরও বাবারে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এমনি ভাবি আমার আপনার আসলঘর কবরে যখন যাব, কবরের ফেরেশতারা অপেক্ষায় আছে, উম্মতে মুহাম্মাদির
উম্মতে মুহাম্মাদের একজন উম্মত দুনিয়া থেকে বিদেশের বাড়ি থেকে আপন করে যাবে, না জানি ডাইনে বামে নেক আমল, নামাজের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, দান সদকার সওয়াব, একবারে দান সদকার লাগেজ অনেক বড়, ওই ব্যক্তির নামাজের সওয়াবের লাগেজ বড়, অনেক পুটলা লাগেজ নিয়ে আসবে। লোকটা অনেক বাড়ি মানুষ, যেই মাত্র লোকটাই গিয়ে দেখতে, নবীজি বলছেন ইযা মাতাল ইনসান জাআল কুরআন ইনদা রাসিহি, মানুষ যখন মরিয়া যায়, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, মানুষ যখন মরে যায় তাহার মাথার কাছ দিকে কোরআন শরীফের নেক আমলগুলো উপস্থিত হয়। এমনি ফেরেশতারা দেখবে লং সফর 50 বছর দুনিয়া নামক বাংলাদেশ নামক বিদেশ থেকে লোকটাই কবরে আসতেছে, অনেক লাগেজ পত্র, নামাজ, তেলাওয়াত, জিকির আজকার নিয়ে আসবে। লোকটা অনেক বাড়ি, তাইয়া দেখবি ডাইনি বামে নামাজের, তেলাওয়াতের, এই রোজার, এই নেক আমলের, দান সদকার কোনো লাগেজ পত্র নাই। দুনিয়াতে যে ল্যাংটা হইয়া আইছে, আবার কবরেই ল্যাংটা হয়ে গেছে, শুধু পরনের কাপড় নিয়ে গেছে। ওই ফেরেশতারা বলবে, ও বাদাই মোহাম্মদ, 50 বছর 60 বছর দুনিয়া নামক বিদেশে ছিলে, নিজের ঘরে ফিরছো, একবারে লাগেজ পত্র কিছু নাই। দুনিয়ার ছেলে আর বিবি যখন বিশের লারু মনে করে, খারাপ মনে করে, ওই কবরের ফেরেশতারা বলবে এটা একটা বাদাই মোহাম্মদ, দুরমুজ আইনা ওই বাদাই মোহাম্মদ রে কতমে তাকে আযাব দেওয়া শুরু করে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মরে যেতে হবে, এই জন্য কবরে কিছু নিয়ে যাওয়া লাগবে, এই জন্য দুনিয়ায় আমল করার জন্য আল্লাহ পড়াইছে। আল্লাহর সাথে সাথে জানিয়ে দিয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। এ জগতের মানুষেরা, তোমরা কি ধারণা করে বসে আছো? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক বানাইছে, এই ধারণা করে বসে থাকো না। তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে না, তোমাদেরকে অনর্থক বানাই নাই, কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানাইছে। ফিরিয়ে নেওয়ার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের অন্যত্র জানিয়ে দিয়েছে কেন আমি বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। অনর্থক নোয়াখালীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এও জানাইছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তুমি অস্তিত্ব ছিল, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ওইখান থেকেই আমি আল্লাহ নিজ হাতে তোমার চেহারাটা বানাইছি, বডিটারে কত সুন্দর বানাইছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার নাকটারে এক সাইডে দিয়ে দিতে পারতাম, ইচ্ছা করলে দাঁতগুলাকে আরেক সাইডে দিয়ে দিতে পারতাম, ইচ্ছা করলে চোখগুলারে পিছনে দিতে পারতাম। তুমি কতই না বিপাকের মধ্যে পড়ে যাইতাম, সামনে খানা নিয়াম, পিছনের চোখের দেখাইতাম, এই চোখ দেখে দে এটা কি খানা, এটা কি জাল ফ্রাই, এটা কি খাসির মাংস, এটা কি জাল মাংস নাকি দেখে দেখ। এরপরে দেখানোর পরে ডাইন সাইড দিয়ে একদিন নাকটা হইতো, ওই খানাটারে আবার নিয়া ডাইন সাইডে নাকের সামনে ধরা লাগতো, নাক টান দিয়ে দেখ কোনো বাসি খানা কিনা একটু দেখে দে, নাকে টান দিয়ে রেজাল্ট দিত বাসি না একবারে টাটকা। তারপরে দাঁতগুলা যদি এক সাইডে দেওয়া হইতো, মুখটা যদি অন্য সাইডে দেওয়া হইতো, মুখের মধ্যে দিয়া আবার দাঁতের নিচে নিয়ে ফেলাইতো, এরপরে খাওয়া লাগতো। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ দয়া করে এত বড় নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, সামনে হাত দিয়েছি, চোখ নাক মুখ পাশাপাশি দিয়েছি, সামনে মাখতেছে, চোখে ডিসিশন দিচ্ছেছে, এটা অমুক খানা হাড্ডি আছে, কাটা আছে, বাচ্চা ফালাও। আবার নিতে নিতে মুখে দেওয়ার আগে মুখের সাথে নাক ফিটিং করে দিছে, নাকের সাথে সাথে রেজাল্ট দিতেছে, বাসি নাচ ঢুকাইয়া ফেলাও, ঢুকানের সাথে সাথে দাঁতে কয়ে আমরা পাইয়া গেছি, জিব্বা কয়ে লাড়া দিয়া যেটা যেখানে দেওয়ার দিয়ে দাও, একটু পরে আল্লাহ জিব্বার টান দিয়া হইয়া গেছে, আর বেশি চাপাইস না, পরবর্তী লোকমার সেমিনার কর, পরবর্তী লোকমার জন্য তুই হাত খরচ কর, আমরা ভিতরে ঢুকাইয়া ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এই প্রাণীর বাবাজি আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইয়া আবার মৃত্যুর স্বাদও গ্রহণ করার কথা বলে দিয়েছে। রব্বে কারীম মরার আগে সকলকে জান্নাতি না বানাইয়া মরণ দিও না, সবাই বলি আমিন। ও প্রাণে বাবাজি, কোনো নবী রাসূল কেউই দুনিয়ায় থাকে নাই, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাবে। সংসারে সংসার কইরা ববে গো, করিলি না বন্দেগি, কি জানি কি উপায় হইবে রে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, বদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া জেরাইলাই সারি সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা বলেন? আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বাদিবি বাঁশের ঘর, মাও নাই তোর বাপও নাই রে, মাও নাই তোর বাপও নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আয় আল্লাহ, মন দিল নরম করার জন্য আমি আলোচনা নিয়ে আসছি, অন্য কোনো হাসির আলোচনা আনি নাই। মনটাকে দিলটাকে একটু নরম করে দেন বাবাজি মায়ের আমার। জানি না কোন বড় বক্তা 40 বছর পর্যন্ত ওয়াজ শুনে কাজে লাগে না, হতে পারে শোনো ছোট একজন বক্তার কোনো একটা কথা একজনের দিলের মোড় গুইরা গেলে 40 বছরের জাহান্নামের জিন্দেগি জান্নাতের দিকে ঘুরে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবাজি আমার, আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামের মাটির নিচে যারা কবরস্থ আছে, আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানাই দাও, সবাই বলি